হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, তুলসী পত্র যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে গোবিন্দ সেবার জন্য, কিন্তু এই তুলসী পত্র চয়ন করতে গিয়ে আমাদের মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরঘুর করে। কোন দিন তুলসী তুলবো? ওখানে কীর্তন শুনতে গিয়ে যে শুনে এলাম রবিবার তুলতে নাই, একাদশীতে তুলতে নাই, দ্বাদশীতে তুলতে নাই, অমাবস্যায় তুলতে নাই, পূর্ণিমায় তুলতে নাই, সংক্রান্তি দিনে তুলতে নাই। তাহলে তুলবোটা কবে? প্রত্যেক দিনই তো আমাদের তুলসী পত্র কাজে লাগে। তুলসী চয়ন করতে গিয়ে আমরা কোনো অপরাধ তো করবো না, এই রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে। তাতে ভক্তি আমাদের কোথায় লুকিয়ে যায়? প্রথমেই বলি, ভগবানকে একমাত্র ভক্তি দিয়েই পাওয়া যায়, অনন্য ভক্তি সহকারেই পাওয়া যায়। ভক্তি এতটা জটিল না, ভক্তি খুবই সহজ একটা জিনিস। আমরা আসলে এর মুখ থেকে কীর্তন, তার মুখ থেকে কীর্তন শুনে শুনে আমরা ভক্তিটাকে জটিল করে ফেলি। ভগবানকে একমাত্র অনন্য ভক্তি দিয়েই পাওয়া যায়। যারা কিছুই দেন নাই, শুধু মন দিয়ে তাকে ভালোবেসেছে, তারাই ভগবানকে পেয়েছে। কোনো নিয়ম নীতি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যেমন আপনারা সবাই জেনে থাকবেন, উড়িষ্যায় এক পরম ভক্ত কর্মবাইয়ের কথা। তিনি দাঁত মাজতে মাজতে তার ব্রাশ দিয়ে খিচুড়ি ঘুরিয়ে দিয়েছিলেন খুন্তির জায়গায়, তবুও ভগবান আনন্দে সেই খিচুড়ি ভোগ লাগিয়েছিলেন। ভগবান বিধি নিয়মের মধ্যেই পড়ে না। ভগবানকে এমনও ভক্ত আছে যে নিজে খেতে খেতে সেই উচ্ছিষ্ট থালা থেকে ভগবানের বদনে খাবার তুলে দিয়েছে, ভগবান তা হাসি মুখে স্বীকার করেছেন। ভগবানকে কোনো নিয়ম দিয়ে বাঁধা যায় না, বেশি নিয়মের মধ্যে পড়তে যাবেন না, তাহলে ভক্তি কোথায় লুকিয়ে যাবে। আমরা কলির জীব তো, অতিরিক্ত নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পরিচর্যা করতে পারবো না। তবে শাস্ত্রসম্মত মত কিছু মেনে চলতেই হয়। শাস্ত্রে বলা আছে যে আপনি দ্বাদশীর দিন তুলসী বৃক্ষে হাত দিতে পারবেন না, তুলসী চয়ন করতে পারবেন না। কেন? কারণ তুলসী মহারানী, ভক্তি মহারানী, তিনি হলেন কৃষ্ণ ভক্তি পরায়ণা। তিনিও একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। তবে আমাদের মতো না যে একাদশীর দিনেই আমাদের খাওয়ার দাওয়ারের লাইন পড়ে যায়, কোনটা ছেড়ে কোনটা খাই। ওই তো নামের মতো উপবাস করি, কিন্তু সদা সর্বদাই মাথায় ঘুরঘুর করতে থাকে যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়। কিন্তু বৃন্দাদেবী তা না। বৃন্দাদেবী হচ্ছেন কৃষ্ণ ভক্তি পরায়ণা। তিনি নিষ্ঠা সহকারে নির্জলা উপবাস করেন। যেহেতু উপবাসে থাকেন, দ্বাদশীর দিন তিনি একটু দুর্বল হয়ে যান, তাই তার গা থেকে তুলসী পত্র খসাতে নাই। তাহলে তার অসুবিধা হয়, তার আঘাত লাগে, তার কষ্ট হয়। কেন? কারণ তুলসী পত্র তুলসী বৃক্ষের চুল স্বরূপ। যদি আমাদের চুল টানা হয়, আঘাত লাগে তো। তেমনি বলেছে দ্বাদশীর দিন তুলসী বৃক্ষে আপনি হাত দেবেন না। পারলে পূর্ণিমা অমাবস্যাটা একটু মেনে চলবেন, যদি না পারেন শুধু ওই দ্বাদশী তিথিটা মেনে চলবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর বেশি কোনো ঘোর প্যাঁচ, কোনো নিয়ম নীতির মধ্যে পড়তে যাবেন না। এবার হচ্ছে তুলসী পাতা কি বলে তুলবেন, কি বলে তুলসী মহারানীর কাছ থেকে ক্ষমা চেয়ে তারপর তুলসী বৃক্ষে হাত দেবেন। আপনি প্রথমেই যখন তুলসী তুলতে যাবেন, তুলসীর তলায় গিয়ে 3 বার করতালি দিয়ে বৃন্দাদেবীকে জাগিয়ে নেবেন। তারপর হাত জোড়ো করে একটি মন্ত্র বলবেন, তুলস্য মৃত জন্মাসি সদা তাং কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং বরাদ ভব শোভনে। যদি মন্ত্র না বলতে পারেন তাতে কোনো অসুবিধে নেই, কেন সবার উপরে আছে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলে তুলসী দেবীর গা থেকে তুলসী পত্র চয়ন করতে পারেন। তবে খেয়াল থাকে যেন হুড়মুড়িয়ে তুলসী পত্র চয়ন করবেন না। খুব ধীরে ধীরে একটা হাতে সুন্দর করে বৃক্ষটা ধরবেন এবং একটা হাত দিয়ে তুলসী পত্রগুলো আস্তে আস্তে চয়ন করবেন। কখনোই অনেককে দেখেছি হুড়মুড়িয়ে তুলসী গাছের ডালপালা সব ভেঙে তুলে নিয়ে চলে আসে, সেটা কিন্তু অত্যন্ত অপরাধ, অনেক পাপ লাগে। আবার অনেককে দেখেছি তুলসী বৃক্ষে মঞ্জরি হয়ে গেলে সেই মঞ্জরিগুলো কেটে বাদ দেন না, সেই মঞ্জরিগুলো উড়ে উড়ে গিয়ে নালায় গিয়ে, নোংরা নালায় গিয়ে বৃক্ষরূপে জন্মগ্রহণ করছে, নোংরা জায়গায় বৃক্ষরূপে জন্মগ্রহণ করছে। আখেরে কিন্তু সেটা আপনার বাড়িরই অকল্যাণ
হবে। যদি নোংরা জায়গায় গিয়ে বৃন্দাদেবী বৃক্ষ হয়, সেখানে যদি নোংরা জল, হাত ধোয়া এঁঠো জল পড়ে, আখেরে কিন্তু আপনার বাড়িরই অকল্যাণ হবে। তাই যখনই তুলসী বৃক্ষে মঞ্জরি দেখবেন, সেই মঞ্জরিগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন। দেখবেন এই কিছু সহজ পন্থা, সহজ নিয়ম মেনে চললে আপনার কোনো পাপ লাগবে না। আপনি অতি সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। ভক্তি, বারংবার বলি, ভক্তি হলো প্রেমের বিষয়। ভক্তি জটিলতার বিষয় না। ভক্তি পাপ পুণ্যের হিসাব করে না। শুধু ভগবানকে নিজের মনে একটু জায়গা দিন, সব কিছু সংসারকে দিন, শুধু মনটা ভগবান গোবিন্দ চরণে অর্পণ করে দিন। দেখবেন আপনার জীবনটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। দুটো তুলসী পত্র দিয়েই ভগবানকে অত্যন্ত প্রীত করা যায়, যদি সেটা সঠিকভাবে আপনি চয়ন করে গোবিন্দ চরণে দিতে পারেন, তাহলে অনায়াসেই কৃষ্ণ ভক্তি পাওয়া যায় এবং দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করা যায়। হরে কৃষ্ণা। জয় জয় বৃন্দাদেবী ভক্তি মহারানী কি জয়।